ছিলাম তখন ওই কবরের মধ্যে আযাব হয়েছিল, কিন্তু আজ আমি মুসা দেখতেছি কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গেছে। তার কারণ কি? কবর থেকে বলে, হে মুসা, দুনিয়ার জমিনে আমি একটি সন্তান রেখে আসছিলাম। ওই সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, সন্তান যেদিন থেকে শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলে যেদিন থেকে আমার সন্তান আল্লাহর প্রশংসা শুরু করে দিল, মাদ্রাসা থেকে এই এলেম অর্জন করলো, আমি আল্লাহকে বলতেছে যে আল্লাহ সকলের মালিক, পৃথিবীর মালিক। এই শিক্ষাটা যেদিন থেকে পাইল আর যেদিন থেকে সে আল্লাহর কালাম পড়া শুরু করে দিল, এরপর থেকে আমার ছেলের, আমার মেয়ের কোরআনের বদলতে আমার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের সাথে বিছানা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মাদ্রাসায় পড়লে আপনি আমার উপকার দুনিয়ার জমিনে দেখা যাচ্ছে না, কিন্তু মরার পরে আপনি আমার ঠিকই বুঝে আসবে। তাইলে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, আর ইলমে দ্বীন শিখে যদি আপনি আলেম হয়ে অথবা মেয়েকে, ছেলেকে আলেমা বানায় যদি কবরে যাইতে পারেন, তাহলে অটোমেটিক এই ছেলে মেয়ে যত পড়া পড়বে, যত তেলাওয়াত করবে, প্রত্যেকটা তেলাওয়াতের সব আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবেন ফেরেশতার মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, হে সুলাইমান, আমি আল্লাহ তোমার কাছে দুটো জিনিস রাখবো, একটা হইল ইলম আর একটা হইল বাদশাহী। তুমি দুটা থেকে যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে বললেন, ওগো আমার আল্লাহ, আমি তোমার কাছে ইলম চাই, বাদশাহী চাই না। আমরা হইলে কইলাম, হইলে যদি আমাদেরকে প্রধানমন্ত্রী বলতো যে হুজুর আপনারা কি চাইবেন, 10 তলা বিল্ডিং চান না ইলম চান, আমরা কইলাম হইলে যে 10 তলা বিল্ডিং চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমি তোমার কাছ থেকে ইলম চাই, যেটা হলো বর্তমান যুগের মাদ্রাসা শিক্ষার ইলম। চিন্তা করে হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে সুলাইমান, আমি আল্লাহ তোমার কাছ থেকে জানতে চাই, তুমি বাদশাহী চাও না ইলম চাও, তার কারণ কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মালিক, আমি যদি ইলমে দ্বীন শিখতে পারি, ইলম পাই, তাইলে আমি দুনিয়া এবং আখিরাত দুটোটাই পায়া গেলাম। আর যদি বাদশাহী চাই, তাইলে শুধু দুনিয়াতেই পাইলাম, আখিরাতে নাই। সুতরাং আমার আল্লাহ, আমি তোমার কাছ থেকে ইলম চাই। আল্লাহ বলেন, হে সুলাইমান,
তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে তো ভালো লাগিল রে সুলাইমান, যাও তোমাকে আমি আল্লাহ ইলম দান করিলাম এবং পাশাপাশি তোমাকে উপহার স্বরূপ বাদশাহীও দান